তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকলকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। অর্থাৎ 2024 কিন্তু পড়ে গেছে বন্ধুরা। তো 2023 সালটা কেমন কাটলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো আমার তরফ থেকে সকলকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার জানাই। সব রকম খেলার খবর পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব নতুন হলে, এবং ভিডিওটিকে করে দাও লাইক, তো আরও নিত্য নতুন খেলার খবর পাওয়ার জন্য। তো প্রথমে যদি আজকে একটু খেলার বিষয়ে আলোচনায় আসি, তো 2024 সাল পড়েছে যেমন সবাই খুবই আনন্দ, তবে ক্রিকেট জগতে কিন্তু একটা বিষাদময় দিন হিসেবে পরিচিত হয়ে থাকবে। কারণ আজকের দিনে ডেভিড ওয়ার্নার তিনি রিটায়ার ঘোষণা করেছেন 50 ওভার থেকে। তো বন্ধুরা, 50 ওভারের খেলাতে আমরা কিন্তু একদিনের খেলাতে যে ওয়ান ডে খেলা বলি আমরা থেকে, মানে 50 ওভারে, সেই খেলাতে কিন্তু আজ থেকে আমরা ডেভিড ওয়ার্নারকে দেখতে পাবো না। সত্যি খুব খারাপ লাগছে। তো তোমার কি মতামত, তোমার কি প্রক্রিয়া, সেটা কিন্তু তুমি কমেন্টে জানাতে একদমই হলো না। এবং তার সঙ্গে যদি আমি ভারতীয় টিমের কথা আসি, তো ভারতীয় টিমে সূর্যকুমার যাদবের যে চোট হয়েছিল তো সাউথ আফ্রিকা সিরিজে, তো সেটা কিন্তু খুব দ্রুত রিকভারি করেছে, প্রায় ফিট বলা যেতে পারে। এবং ঋষভ পান্থ, তো বন্ধুরা ভক্তদের মধ্যে অনেক দিন একটা ইচ্ছা যে ঋষভ পান্থকে কবে খেলতে দেখতে পাবে। তো অনুমান করা হচ্ছে আইপিএলের প্রথম থেকেই কিন্তু ঋষভ পান্থ ফিট হয়ে যাবে। তো আইপিএল থেকে কিন্তু আমরা আবার কিন্তু সেই এক হাতে ছক্কা কিন্তু ঋষভ পান্থের দেখতে পাবো। এবং সবচেয়ে বড় আপডেট যেটা বেরিয়ে আসছে নয়, সত্যি কনফার্মই ধরে নিতে পারো, হচ্ছে সুরেশ রায়না আইপিএলে ফিরছে। হ্যাঁ বন্ধুরা, সুরেশ রায়না আইপিএলে ফিরছে, তবে কি আইপিএল খেলবে? না বন্ধুরা, তার বয়স হয়ে গেছে, সে আইপিএল দিয়ে কিন্তু অবসর নিয়ে নিয়েছে। সে আইপিএল থেকে খেলবে না, কিন্তু মেন্টর হিসেবে লখনৌ সুপার জয়েন্টের কিন্তু মেন্টর হিসেবে হচ্ছে সুরেশ রায়নাকে কিন্তু যোগদান করেছে। তো যেমন কেকেআরে কিন্তু গৌতম গম্ভীর মেন্টর হিসেবে এসেছে, তো সুরেশ রায়না এসেছে। তো দুজনেই একজন বাঁহাতি ব্যাটসম্যান, দুজনেই অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটসম্যান। ধোনির সঙ্গে রায়না বহুদিন ছিলেন, তার অভিজ্ঞতা কিন্তু অনেক। তো দেখা যাক লখনৌ সুপার জয়েন্ট কী করতে পারে, আর কলকাতা নাইট রাইডার্সে কী করতে পারে। তো এরকম এই বিশেষ কিছু আপডেট ছিল না, এই ছোটোখাটো কটা আপডেট ছিল, দিয়ে রাখলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, এবং চ্যানেলে কিন্তু নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই হলো না। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টাটা।